আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো তোমরা দেখো এসএসসি ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের চ্যাপ্টার 4 এর একটা এক্সেল শিটের প্রবলেম সলভ করার জন্য একটা অ্যাক্টিভিটি দেওয়া ছিল, যেখানে বলা হয়েছিল দ্য মান্থলি বেসিক স্যালারি অফ মিস্টার চৌধুরী ইজ টাকা এত, রাইট? মানে সে 16,500 টাকা বেসিক স্যালারি হিসেবে পায়। দেন কি হয়, হি ড্রজ রেসিডেন্সিয়াল অ্যালাউন্স অ্যাট দ্য রেট অফ 55%। তার মানে তার এই যে বেসিক স্যালারিটা আছে, এই বেসিক স্যালারির উপরে 55% সে কি পায়, বাসা ভাড়া বা কিছু টাকা পায়। দেন মেডিকেল অ্যালাউন্স হিসাবে সে 700 টাকা পায়। দেন হি সাবস্ক্রাইবস টাকা 92 বলেভেনেন্ট ফান্ড। তার মানে কোনো একটা ট্রাস্টিতে সে 90 টাকা ওই স্যালারি থেকে দেয়। তাহলে তার নেট স্যালারিটা কত? ঠিক আছে, তো নেট স্যালারিটা মূলত আমাদের ক্যালকুলেশন করি আমরা, যে টোটাল স্যালারি পাই সেই স্যালারি থেকে আমরা যে স্যালারিটাকে বিয়োগ করতে হয়, মানে এলিমিনেট করতে হয়, সেই স্যালারিটাকে করার পরে যেটা পাই সেটাকে হয় নেট স্যালারি। তার মানে এই কোশ্চেনটা এরকমভাবে সলভ হবে যে এখানে বেসিক স্যালারি যেটা আছে সেটার সাথে আমার রেসিডেন্সিয়াল অ্যালাউন্স এটা অ্যাড হবে, দেন মেডিকেল অ্যালাউন্সটা অ্যাড হবে, আর এই 90 টাকাটা বলবেন ফান্ডে যেটা আছে সেটা বিয়োগ করে আমরা নেট স্যালারিটা বের করতে পারি। তো এই প্রশ্নটার মতোই করে একটা প্রশ্ন আমি এখানে ডিজাইন করেছি, যেটা তোমাদের আরেকটু বুঝতে সহজ হবে। দেখো, প্রশ্নটা এরকম ছিল যে দ্য মান্থলি বেসিক স্যালারি অফ মিস্টার এক্স, হ্যাঁ, টাকা এত টাকা সে বেসিক স্যালারি হিসাবে পাচ্ছে। দেন হি রিসিভস এ রেসিডেন্সিয়াল অ্যালাউন্স 60% টাকা। তার মানে তার বেসিক স্যালারির 60% টাকা সে রেসিডেন্সিয়াল অ্যালাউন্স হিসাবে পাচ্ছে। আচ্ছা, তারপর বলছে অ্যান্ড মেডিকেল অ্যালাউন্স অফ টাকা, তাকে 900 টাকা মেডিকেল অ্যালাউন্স হিসাবে দেয়। তার মানে হচ্ছে এই যে তার বেসিক স্যালারি প্লাস রেসিডেন্সিয়াল অ্যালাউন্স প্লাস মেডিকেল অ্যালাউন্স এগুলো কিন্তু তার অ্যাড হয় একই সাথে, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি করেছে, হি কন্ট্রিবিউটস টাকা 100 টাকা টু বলবেনান ফান্ড। তার মানে এটা কোনো একটা ট্রাস্টিতে সে 100 টাকা দেয়। দেন 20% অফ হিজ বেসিক স্যালারি, এই যে বেসিক স্যালারিটা ছিল সেটা 20% সে আবার কি করে, তার টু বি প্রভিডেন্ট ফান্ড। তোর প্রভিডেন্ট ফান্ড হচ্ছে তার এটা এককালীন জমা রাখা হয়, প্রত্যেকটা স্যালারি থেকে এটা এলিমিনেট করে জমা রাখা হয়। তাহলে এই পুরো জিনিসটাকে যদি অ্যানালাইসিস করি তাহলে আমাদের যে জিনিসটা পাই সেটা হচ্ছে বেসিক স্যালারিটা আমরা পাই, আরেকটা কি রেসিডেন্সিয়াল অ্যালাউন্সটা পাই, এগুলো আমাদের দেওয়া আছে। ঠিক আছে, আমরা এগুলোকে আলাদা করে ফেলবো, পরীক্ষা ঠিক এইভাবেই লেখা ট্রাই করব। দেন মেডিকেল অ্যালাউন্স হিসাবে আমরা এই টাকাটা পাচ্ছি। আচ্ছা, আর বলবেনান ফান্ডে আমরা কন্ট্রিবিউট করছি কত, 100 টাকা, আর হচ্ছে আমাদের যেই প্রভিডেন্ট ফান্ড আছে সেখানে 12% টাকা বেসিকের প্রত্যেক মাস থেকে এলিমিনেট হচ্ছে, রাইট? তো এখন দেখো আমাদের কোয়েশ্চেনের মধ্যে বলেছে গ্রোস স্যালারি। মনে রাখবা, গ্রোস স্যালারি মানে হচ্ছে টোটাল, মানে টোটাল আমি যে স্যালারিটা পাই এটাকে বলা হয় গ্রোস স্যালারি। আর নেট স্যালারিটা হচ্ছে কি, গ্রোস স্যালারি থেকে যেটা মাইনাস হবে সেটাই হবে আমাদের নেট স্যালারি। এবার দেখো আমরা এটাকে মানে প্যাটার্নগুলো যে দাঁড় করাইলাম এটার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করব। এটা হচ্ছে আমরা নর্মাল মেথডে ক্যালকুলেশন করব, দেন এটাকে আমরা এক্সেল শিটে নিয়ে যাব। ঠিক আছে, তো প্রথমে আমার বের করতে হবে কি, প্রথমে আমাদের বের করতে হবে গ্রোস স্যালারি। তো গ্রোস স্যালারি তো আমি একটু আগে বললাম যে স্যালারিগুলো তোমার টোটাল মোট যেগুলো অ্যাড হয়। ঠিক আছে, এবার দেখো আমাদের এই গ্রোস স্যালারির সাথে আমার বেসিক যে স্যালারিটা সেটা অ্যাড হবে, মান্থলি বেসিক স্যালারি। দেন রেসিডেন্সিয়াল অ্যালাউন্স এটাও আমার অ্যাড হবে, রাইট? দেন আমার মেডিকেল অ্যালাউন্স যেটা আছে সেটাও অ্যাড হবে। তাহলে আমরা এখানে প্রথম স্টেপে গিয়ে রেসিডেন্সিয়াল অ্যালাউন্স আমার যেই 60% পেয়েছি কত স্যালারির, তাহলে স্যালারি হচ্ছে আমার 22,000 আর আমি 60% এখানে পাচ্ছি। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা 13,200 টাকা, এটা হচ্ছে আমার রেসিডেন্সিয়াল অ্যালাউন্স। ঠিক আছে, তো 22,000 টাকার সাথে আমার রেসিডেন্সিয়াল অ্যালাউন্স হিসাবে 13,000 টাকা আসলো, আর মেডিকেল অ্যালাউন্স এখানে আমার দেওয়া ছিল 90 টাকা, রাইট? তো আমরা এখন কি করব, গ্রোস স্যালারি বের করব। আমি বলেছিলাম গ্রোস স্যালারি মানে টোটাল, আমি তুই যেই টাকাটা আমরা টোটাল পাচ্ছি ওটা হচ্ছে গ্রোস স্যালারি। তো গ্রোস স্যালারির ফর্মুলা হচ্ছে বেসিক স্যালারি প্লাস রেসিডেন্সিয়াল অ্যালাউন্স প্লাস মেডিকেল অ্যালাউন্স। এখানে যদি আরও কোনো অ্যালাউন্স দিত তখন সেটাকেও আমরা একইভাবে গ্রোস স্যালারি হিসাবে ক্যালকুলেট করে নিতাম। তাহলে দেখো আমার মান্থলি যেই বেসিক স্যালারিটা ছিল 22,000 টাকা, সেটার সাথে 13,200 টাকা অ্যাড হবে, প্লাস 900 টাকা আমার অ্যালাউন্স হিসাবে মেডিকেল অ্যালাউন্স হিসাবে অ্যাড হলে তাহলে আমরা টোটাল যে টাকাটা পাবো সেটাই হবে আমার গ্রোস স্যালারি। দ্যাট মিনস গ্রোস স্যালারি হচ্ছে টোটাল।
ঠিক আছে, টোটাল যে আমি টাকাটা পাচ্ছি। এবার দেখো পরবর্তী স্টেপে, তার মানে আমাদের এই প্রশ্নের উত্তরটা হয়ে গেল প্রথমটা, যে গ্রোস স্যালারি কিভাবে বের করতে হয়, আমরা এটা বের করে ফেললাম মিস্টার এক্সেল। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে যে আমরা আর বাকি যেই বেনেভোলেন্ট ফান্ড, এখানে আমরা বেনেভোলেন্ট ফান্ডের 200 টাকার 100 টাকা দেখেছিলাম, আর প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ডে ছিল আমার 12%, রাইট? তো 12% থেকে এখানে আমরা এটাকে স্যালারি 12% করলে এটা হয় 2640 টাকা। তো আমরা এখন কি করব, যে এলিমিনেট হবে যেই যেই মানে খাতগুলো বা ফান্ডগুলো, সেটাকে আমরা একসাথ করে নিলাম। যেমন আমার বেনেভোলেন্টটা এলিমিনেট হবে, প্লাস আমার গ্রোস স্যালারি থেকে আরেকটা এলিমিনেট হবে কি, প্রভিডেন্ট ফান্ড, রাইট? আচ্ছা, এবার দেখো তাহলে আমরা টোটাল যদি দেখি যে কত টাকা এলিমিনেট হয় বা ডিডাকশন হয়, সেটা হচ্ছে 100 টাকা ছিল আমার কি বেনেভোলেন্ট ফান্ড, আর তোমার প্রভিডেন্ট ফান্ড ছিল 6000। এটাকে টোটাল আমরা এখানে করে দিলাম। এবার দেখো আমরা নেট স্যালারিটা কাউন্ট করব। তো নেট স্যালারির ফর্মুলা হচ্ছে ওই যে আমরা যে গ্রোস স্যালারি বের করেছি এটার থেকে আমরা টোটাল ডিডাকশন বলতে এই যে বেনেভোলেন্ট ফান্ড আর প্রভিডেন্ট ফান্ডের ডিডাকশন করলেই আমাদের কিন্তু নেট স্যালারি চলে আসবে। তার মানে আমার এখানে তোমার গ্রোস স্যালারি ছিল 36,100, এখান থেকে মাইনাস হয়ে 2,740 টাকা। তাহলে আমার যে নেট স্যালারি পাবো, মানে যেই স্যালারিটা আমি নিজের জন্য ব্যয় করতে পারবো, সেটাই হচ্ছে মূলত নেট স্যালারি। তো 33,360 টাকা। তো এটাই হচ্ছে আমাদের মূলত এই দুইটা অ্যান্সার। এখন এটাকে আমি এক্সেল শিটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব। তো দেখো এক্সেল শিটের মাধ্যমে আমি যেইভাবে প্রসেসটা ধারাবাহিকভাবে করেছি, এক্সেল শিটে আমি ঠিক এইভাবে জিনিসটা রাখবো। তো আমি এখানে একটা টাইটেল হিসাবে লিখেছি মান্থলি গ্রোস স্যালারি অ্যান্ড নেট স্যালারি। তো এখানে দেখো প্রথমে আমার বেসিক স্যালারিটা ছিল, এখানে তুমি যদি আমার প্রসেসটা দেখো, প্রথমে আমাদের কি ছিল, বেসিক স্যালারি ছিল। তো বেসিক স্যালারি কত ছিল, 22,000, রাইট? তো আমি একটু তোমাদের আবার এখানে রিকানেক্ট করি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। দেখো আমি একটু আবার প্রথম থেকে যাই, তাহলে আর একটু ইজি হবে। আচ্ছা, প্রথমে আমরা কি ছিল, বেসিক স্যালারিটা আমাদের কত ছিল, 22,000 টাকায়। যে আমি ফর্মুলাটাকে এখন শুধু এখানে বসাবো, আর কিচ্ছু করব না। তো বেসিক স্যালারির পরে আমাদের কি ছিল, রেসিডেন্সিয়াল অ্যালাউন্স। তোমরা ঠিক এইভাবে এক্সামে করার ট্রাই করবা। দেখো রেসিডেন্সিয়াল অ্যালাউন্স ছিল আমার কত, তোমার বেসিক স্যালারির কত পার্সেন্ট ছিল, 60%, রাইট? তো বেসিক স্যালারি 60% হলে এই যে এখানে আমরা ক্লিক করলেই এই সেলের অ্যাড্রেস চলে আসবে। দেখো একটা সেলে যদি অ্যাড্রেস জানতে চাই, যেমন এই সেলের অ্যাড্রেস জানতে চাইলাম, তো এই সেলের অ্যাড্রেসটা হচ্ছে কীরকমভাবে মনে রাখবা, এই সামনে উপরে বরাবর মানে পিলার বরাবর এগুলাকে বলা হয় কলাম, ঠিক আছে? আর যেগুলা এরকম মানে সারিবদ্ধ আছে এগুলোকে বলা হয় রো। তো তুমি দেখো এই ঘরের সেলের অ্যাড্রেস হচ্ছে A3, কেন? কারণ এই যে এখানের A আর এই যে রো এর 3, এখানে এটা A3, ঠিক আছে? যদি আমি বলি এই রো এর সেল কত, এটাকে বলা হয় B3, ঠিক আছে? তো আমি এখন রেসিডেন্সিয়াল অ্যালাউন্স বের করব। তোমরা জানো রেসিডেন্সিয়াল অ্যালাউন্স হয় বেসিক থেকে। তো এখানে বেসিকের কত পার্সেন্ট ছিল, বেসিকের তোমার 60%, রাইট? এই 60% এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দিব, রাইট? তো এখন দেখো এটাকে যদি আমি এই ফর্মুলাটাকে করে ফেলি, আর তোমরা জানো ফর্মুলা ইকুয়াল দিয়ে লিখতে হয়, তোমরা ঠিক এইভাবেই লিখবা। ওকে, এখন যদি আমি ইন্টার দিই, দেখো এখানে আমার এই যে বেসিক স্যালারির রেসিডেন্সিয়াল অ্যালাউন্স 60% যদি আমি কনভার্ট করি, তাহলে আমার 13,200 টাকা হয়। দেখি আমাদের এখানের সাথে জিনিসটা মিলেছে কিনা। হ্যাঁ, এই যে দেখো 13,200 টাকা, এতটুকু ঠিক আছে। এবার দেখো এটার সাথে আমি কি করব, আমার যে মেডিকেল অ্যালাউন্স পাই সেটাকে আমি এখন এক্সেল শিটে অ্যাড করে দিব। হ্যাঁ, এই যে মেডিকেল অ্যালাউন্স, এই শিটে আমি অ্যাড করে দিলাম কত টাকা, 900 টাকা, রাইট? ওকে, তো এবার দেখো আমি এটা করার পরে এখন আমি গ্রোস স্যালারিটা বের করে ফেলবো। দেখো আমরা এখানে কিভাবে গ্রোস স্যালারিটা বের করে ফেলছি। তোমার গ্রোস স্যালারি বের করার নিয়মটা হচ্ছে বেসিক স্যালারি প্লাস রেসিডেন্সিয়াল অ্যালাউন্স প্লাস মেডিকেল অ্যালাউন্স। তার মানে যে তিনটাকে আমি এখানে নিয়েছি, তিনটাকে অ্যাড করে দিব, রাইট? তো গ্রোস স্যালারি তাহলে মনে থাকবে তোমাদের যে বেসিক স্যালারি প্লাস রেসিডেন্সিয়াল অ্যালাউন্স প্লাস মেডিকেল অ্যালাউন্স। এই ছাড়াও যদি আরও অন্য কোনো অ্যালাউন্স দিত, তখনও সেটা কিন্তু আমরা অ্যাড করে গ্রোস স্যালারিতে নিয়ে আসতাম। তো তোমরা জানো ফর্মুলা লেখার নিয়ম হচ্ছে প্রথমে ইকুয়াল দিতে হয়, তারপরে আমরা যেহেতু সাম করব সবগুলো, এটা সাম নিব, নিয়ে একটা ব্র্যাকেট দিয়ে এখানে এটাকে বলা হয় যে দেখো আমি যেই সেলগুলো একসাথে যোগ করতে চাই সব সিলেক্ট করে নিব। দেখো A3, এই যে এটাকে বলা হয় এই সেলটা A3, আর এই যে এই সেলটা হচ্ছে C3, এইটাকে বলা হয় রেঞ্জ। তুমি দেখো এই যে এখানে রেঞ্জ চলে আসছে, মনে রাখবা এটাকে বলা হয় ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলা ফাংশন, এই জিনিসটার মধ্যে একটু পার্থক্য দেখবা, যে যেটা বাই ডিফল্ট তৈরি করা থাকে,
ঠিক আছে, এটাকে বলা হয় ফাংশন। যেমন এই যে এক্সেল শিট এটা নিজে নিজে তৈরি করে রাখলো, এই কারণে এটাকে বলা হয় ফাংশন। আর ফর্মুলা কোনটা হতো একটু পরেই দেখো, আমি দেখাবো কোনটা ফর্মুলা। আচ্ছা, কিন্তু এটা হচ্ছে ফাংশন যেটা বাই ডিফল্ট জেনারেট হয়। তার মানে আমার এই তিনটা যোগ করি, দেখি তো আমার এবার গ্রোস স্যালারিটা কত আসে। হ্যাঁ, 36,100। দেখো তো এটা আসছিল কিনা আমাদের এক্সেল শিটের সাথে, আমি একটু কানেক্ট করি। 36,000, হ্যাঁ এই যে দেখো 36,100 টাকা। তার মানে আমার একটা ফাইন্ড আউট হয়ে গিয়েছে, আমি গ্রোস স্যালারি বা টোটাল যে স্যালারি, গ্রোস স্যালারির অপর আরেকটা নাম হচ্ছে টোটাল স্যালারি। আচ্ছা, এবার দেখো আমি পরবর্তী স্টেপ 2তে কী করেছি, গ্রোস স্যালারি বের করার পরে আমি স্টেপ 3তে গিয়ে বনবেলেন ফান্ডটাকে আর প্রভিডেন্ট ফান্ডটাকে একসাথ করেছি। তাহলে আমি এখানে ঠিক আগে ওইভাবেই এই জিটাকে লিখি। তাহলে বেনভেলেন্ট ফান্ডটা আমার কত ছিল, আচ্ছা আবার একবার দেখি বেনভেলেন্ট ফান্ডটা কত ছিল। বেনভেলেন্ট ফান্ড ছিল 100 টাকা, রাইট। তার মানে আমি এখানে লিখবো 100 টাকা। আর প্রভিডেন্ট ফান্ড হিসাবে আমি কত টাকা আমার এলিমিনেট হইতো সেটা আমি একটু দেখি এক্সেল শিটে। প্রভিডেন্ট ফান্ড হিসাবে আমার 12%, রাইট। তো দেখো এখানে 12% হলে আমি প্রথমে ওই একই ফর্মুলাটা, এই সেলে যে ফর্মুলা জেনারেট করেছি না, এখানে সে একই ফর্মুলা জেনারেট করব যে তোমার কার উপরে এই 12% হয়, এই বেসিক স্যালারির উপর। তার মানে এই বেসিক স্যালারির অ্যাড্রেসটাকে আগে নিয়ে আসবো, তুমি এই অ্যাড্রেসটাকে ক্লিক করলে এখানে অ্যাড্রেসটা চলে আসবে, ঠিক আছে। দেন আমি এখানে মাল্টিপল করব কত দিয়ে, কত পার্সেন্ট, 12%। এই যে 12%, রাইট। এই যে আমি যে এখানে ফর্মুলা লিখলাম, জেনারেট করলাম, এটা কি বলা হয়, ফাংশন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমাদের এই প্রভিডেন্ট ফান্ডটা চলে আসলো, রাইট। দেখো আমাদের প্রভিডেন্ট ফান্ড কিন্তু ছিল 2,640 টাকা। এবার এই দুইটাকে আমি যোগ করে আমি কি করব, আমার যেই গ্রোস স্যালারি আছে সেটাকে থেকে এই দুইটাকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে কিন্তু নেট স্যালারি পেয়ে যাব। আমি এটা কিন্তু আগেও তোমাদের এখানে লিখে দিয়ে বুঝিয়েছি। দেখো তার মানে নেট স্যালারি বের করতে গেলে গ্রোস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন বা এলিমিনেশন যেটা হবে। তো আমি এইখানে এখন শুধু এই জিনিসটাকে জেনারেট করে দেব। তো আমাদের কি করতে হবে এখন, দেখো আমি ফর্মুলাটা কিভাবে, ঠিক আছে, জেনারেট করি। এই যে আমি যখন কোনো কিছু লিখে জেনারেট করি এটাকে বলা হয় ফর্মুলা, আর যেটা বাই ডিফল্ট এখান থেকে আমাদের নিতে হয় সেটাকে বলা হয় ফাংশন, এটা যাতে মনে থাকে। এবার দেখো তাহলে এখানে নেট স্যালারি বের করতে গেলে আমার কি লাগবে, এই যে গ্রোস স্যালারি, এখানে ক্লিক করো। হ্যাঁ, গ্রোস স্যালারির অ্যাড্রেস এটা থেকে আমি মাইনাস করব, হ্যাঁ এলিমিনেট করব, রাইট। এলিমিনেট করব কি, এই দুইটা। তাহলে এই দুইটাকে এলিমিনেট করতে গেলে আমার এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে এই যে এই অ্যাড্রেসটা দিব, এটা আর এটার সাথে এটা কি হয়ে যাবে, অবশ্যই দুইটা যোগ করেছিলাম আমরা, যোগ, রাইট। এবার দেখো আমার ফাংশনটা ক্লোজ করে দিই। এবার দেখো আমাদের অ্যান্সার চলে আসবে, দেখো 33,360 টাকা। দেখি তো আমাদের অ্যান্সারটা মিলেছে কিনা, হ্যাঁ রাইট। দেখো আমাদের নেট স্যালারি কিন্তু 33,360 টাকায় একেবারে অ্যাবসুলেট চলে আসছে। তো এইভাবে ইচ্ছা করলে আমাদের যদি আরও কিছু এলিমিনেট থাকতো, যেমন বলবেন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, এছাড়া যদি কোনো ট্রাস্টিতে আমাদের টাকা দেওয়া লাগতো তখন সেটাও কিন্তু আমাদের গ্রোস স্যালারি থেকে এলিমিনেট হইতো। তখন আমরা নেট স্যালারি করতে গেলে ওগুলো আমরা ঘরে তৈরি করে দিতে পারতাম। তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা যদি যেই বইয়ের যে প্রশ্নটা ছিল সেটার মাধ্যমে আমরা এখানে এটাকে আরেকটু লেন্দি করে সলভ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবা। তো আজকের টিউটোরিয়ালটা এখানেই শেষ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।